যাদের হাত ব্যথা করে, পাও ব্যথা করে, কোমর ব্যথা করে, মাজা ব্যথা করে, দেখা গেছে অনেক মানুষ আছে যে হাড় খেয়ে গেছে, কোমরের হাড় খেয়ে গেছে, ব্যথা করে, এবং হাত পাও খেয়ে গেছে, মানে হাত পাও মানে হাড় খেয়ে গেছে, ব্যথা করে। বিভিন্ন কারণে কিন্তু ব্যথা করে অনেকে। এরকম সমস্যা যারা ভুগতেছেন তারা কিন্তু ব্যথা দূর করতে পারবেন। আবার অনেকটু বয়স্ক যারা 40-45 বছর, 50 বছর হয়েছে, তাদের বিভিন্ন কারণে কিন্তু শরীর ব্যথা করে। আপনারা এই ব্যথাগুলো সহজে দূর করতে পারবেন একদম বাসায় বসে ঘরোয়া পদ্ধতিতে, একদম সহজে। আমি একটা গাছের সাথে পরিচয় করে দিতেছি, আপনারা সঠিক নিয়মে যদি ব্যবহার করতে পারেন, শরীরের সকল ব্যথা সহজে ভালো করতে পারবেন। এটা হলো এক ধরনের ঘাস, যারা গ্রামে থাকেন তারা দেখার পরে চিনতে পারছেন। এই গাছটা কিন্তু এরকম, দেখেন একটা ফুল হয়, গাছটা ভালোভাবে চিনে রাখেন, এরকম ফুল হয়, এরকম ফুল হয়। আপনারা যারা ব্যথা অনুভব করেন তারা পুরো গাছটা এইভাবে টান দিয়া এইভাবে তুললা পানিতে ভালোভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করে, খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর নেবেন এতটুক পরিমাণ কাঁচা আদা নেবেন, দেখেন হাতের এতটুক পরিমাণ কাঁচা দেবেন, এই গাছটা পুরোটুক নেবেন একসাথে, পাটায় বাইডা অল্প একটু পানি দিয়া পাটায় বাইডা পুরো রস করবেন। আপনার 1.5 চামচ বা 2 চামচ পরিমাণ রস করতে পারে। এই রসটুকু দিনে যে কোনো সময় সুবিধা মতো ভরা পেটে আপনি খাবেন। এটা কতদিন খাবেন? 4 দিন খেতে পারেন, 5 দিন খেতে পারেন। 3-4 দিন খাওয়ার পর দেখবেন আপনার ব্যথা যে করতো আর ব্যথা করবো না, ব্যথা আস্তে আস্তে দূর হবে একদম। আপনারা কিন্তু সারা বছর খেতে পারবেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। ব্যথা করলেই খাইবেন, ব্যথা দেখবেন সহজে ভালো হয়ে যাবে গা। এটা সবাই খেতে পারে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কেন, এটা ঘাসের রস খেলে কোনো ক্ষতি হবে না, আর কাঁচা আদা খেলেও কোনো ক্ষতি হবে না। শরীরের জন্য আরও ভালো, শরীরের যে যে ব্যথাগুলো করতো এগুলো একদম সহজে ভালো হবে। যারা এই ভিডিও দেখেন, ভিডিও দেখার পর যদি উপকৃত হন, যদি ভালো লাগে, অবশ্যই পেজটা ফলো দিবেন। ফলো দিলে এটাই, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন। যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান। কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, বুঝতে পারছেন না, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন।